তামিমের সাথে থাকতে পারেন সাইফ হাসান, মিডল অর্ডারে খেলবেন অধিনায়ক লিটন কুমার দাস। 3 পেসারের বিপরীতে 2 স্পিনার নিয়ে এবার শক্তিশালী একাদশ সাজাচ্ছে টিম টাইগার্স, যেখানে অভিষেক হতে পারে এক তরুণ ক্রিকেটারের সাথে থাকবে বেশ কিছু বড় চমক। সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ, সেটাই জানার চেষ্টা রিপোর্ট। ওয়ানডে সিরিজে এক 50 করলেও নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি ডানহাতি তারকা ব্যাটার সাইফ হাসান। 3 ম্যাচের দুটিতেই ছিলেন ব্যর্থ। তবুও টি-20 সিরিজে সবচেয়ে বেশি নজরে থাকবেন এই ডানহাতি ওপেনারই। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হবে তাকে। কিউইদের বিপক্ষে ঘরের মাঠে সবশেষে 2021 সালে সংকীর্ণ ফরম্যাটের সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেখানে অবশ্য 3-2 ব্যবধানে সিরিজ জিতেছিল টিম টাইগার্স। সেই স্মৃতি পুনরাবৃত্তি করতে চাইবে এবারও, যার মাঝে অনুপ্রেরণা হিসেবে কাজে দিবে দাপুটের সাথে ওডিআই সিরিজ জয়। এদিকে প্রথম টি-20তে সাইফের সাথে ওপেনিং করতে পারেন বামহাতি তানজিদ হাসান তামিম। তিনি অবশ্য 20 ওভারের ম্যাচে আছেন দারুণ ফর্মে। নিজের শেষ 5 ইনিংসে 3টি অর্ধশতকের দেখা পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। তাদের দুজনকে ওপেনিং এ পাঠালে 3 নম্বরে খেলতে পারেন আরেক বামহাতি পারভেজ হোসেন ইমন। পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়ে ইনজুরিতে পড়লেও এখন প্রায় পুরোপুরি ফিট তিনি। সেখান থেকে তাকে পাওয়া দারুণ ব্যাপার টিম ম্যানেজমেন্টের জন্য। মিডল অর্ডারে সবচেয়ে বড় নাম অধিনায়ক লিটন কুমার দাস। কিপিং করার পাশাপাশি 4 নম্বর পজিশনে দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে মিস্টার এলকেডিকে। ক্যাপ্টেন্সি গ্রহণ করার পর এখন পর্যন্ত বেশ সফল বলা চলে তাকে। 29 ইনিংসে 24-এর উপরের গড়ে 652 রান করেছেন এই ব্যাটার। তার সাথে মিডল অর্ডারে আরো থাকতে পারেন তাওহিদ হৃদয়। ওডিআই সিরিজে দুর্দান্ত সময় কাটানোর পর এবার সংক্ষিপ্ত ফরম্যাটে প্রমাণ করার পালা হৃদয়ের। তিনিও ভালো ফর্মে আছেন। শেষ সিরিজেই খেলেন কেরিয়ার সেরা 83 রানের ইনিংস। এছাড়া বিপিএল এ ছিলেন টপ রান স্কোরারের একজন। ফিনিশার হিসেবে তাদের সাথে থাকতে পারেন বামহাতি ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি। যদিও ব্যাট হাতে তেমন ছন্দে নেই তিনি, তবে তার প্লাস পয়েন্ট হলো প্রয়োজনে বল হাতেও অবদান রাখতে সক্ষম। 5 ব্যাটারের বিপরীতে এই ম্যাচে 2 স্পিনার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ, যেখানে সবচেয়ে বড় আস্থার নাম শেখ মাহাদি হাসান। বর্তমানে টি-20 ফরম্যাটে বাংলাদেশ তো বটেই, দুনিয়ার অন্যতম সেরা স্পিনার তিনি। কিউইদের বিপক্ষে এখন পর্যন্ত বেশ ভালো পরিসংখ্যান তার। 10 ম্যাচে 13 উইকেট শিকার করেছেন 7-এর নিচে ইকোনমি রেটে। তার সাথে জুটি বাঁধতে দেখা যেতে পারে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। এই ম্যাচে তিনি হতে পারেন টাইগারদের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। 2 স্পিনারের সাথে সাগরিকার মাঠে 3 জন পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ, যেখানে সবচেয়ে বড় চমক হিসেবে অভিষেক হতে পারে তরুণ পেসার রিপন মন্ডলের। বয়সভিত্তিক দল এবং গরুয়া লিগে দুর্দান্ত পারফরমেন্সের কারণে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন এই পেসার। তার সাথে দীর্ঘদিন পর লাল সবুজের জার্সি গায়ে দেখা যেতে পারে পেসার তানজিম হাসান সাকিবকে। এই দুজনের সাথে সবশেষ বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকার করা শরীফুল ইসলামকে দেখা যেতে পারে মূল ভূমিকায়। সব মিলিয়ে বলা চলে 5 ব্যাটার, 2 স্পিনার এবং 3 পেসার নিয়ে বেশ শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজে এক 50 করলেও নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি ডানহাতি তারকা ব্যাটার সাইফ হাসান। 3 ম্যাচের দুটিতেই ছিলেন ব্যর্থ। তবুও টি-20 সিরিজে সবচেয়ে বেশি নজরে থাকবেন এই ডানহাতি ওপেনারই।